সেদিনটা ছিল শুক্রবার। আমাদের নেমন্তন্ন ছিল দেবশ্রীদির বাড়িতে। আর ওই দিনই স্পর্শা বাবা অফিস থেকে ফিরতে বেশ লেট হয়েছিল, তাই আমরাও বেশ লেট করে ফেলেছিলাম। তো আলটিমেটলি রেডি হয়ে পৌঁছে গেছিলাম দেবশ্রীদির বাড়িতে। আর দিদি সেই সন্ধ্যে থেকে আমাদের জন্য ওয়েট করে বসেছিল। তো যাই হোক, ফাইনালি আমরা দিদির বাড়িতে পৌঁছে গেছি। আর টেস্টে স্টার্টার দিয়ে স্টার্টও করে দিয়েছি। এখানে খাওয়ার দাবার সব রেডিও আছে। তো খাচ্ছিলাম আর গল্পও করছিলাম। এরপরে যে ক্লিপটা দেখতে পাবে, এখানে দুটো কেক রয়েছে। একটা দিদি বানিয়েছে নিজের হাতে, আর একটা স্পর্শের বাবা দিদিকে দিয়ে আনিয়েছে। কারণটা হচ্ছে ও আমার বার্থডে এবারে ভুলে গেছে, বার্থডে দিনটা ভুলে গেছে। তো তার জন্য এটা আমার বার্থডে একদিন পরে। তো দিদির বাড়িতে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার বুলবিল। আজকে আমরা সেজেগুজে খেতে এসেছিলাম দিদিদের বাড়িতে ঠিকই, কিন্তু আমার এই পুরো জার্নিতে, প্রেগনেন্সি জার্নিতে দিদি যে কতবার কত কিছু ভালোবেসে আদর করে রান্না করে পাঠিয়েছে তার কোনো ঠিক নেই। পুরো মানে এখনও পর্যন্ত পাঠিয়ে যাচ্ছে আর কি। মেন কথা, আমাকে খাওয়াচ্ছে বলে বা আমাকে দিচ্ছে বলে ভালো বলছে এরকম না, কিন্তু এখনকার দিনে এই যে ভালোবেসে ভাবাটা, এটাই অনেক অনেক কিছু, আমার কাছে তো অনেক কিছু। তো যাই হোক, এখানে অলরেডি আমরা খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পরে ফার্স্টে তো বার্থডে কেকটা কাটলাম, বিলেটের বার্থডে কেকটা কাটলাম। তোমাদের এরকম হয়? আবার বড় আমার বার্থডে ভুলে গেছে। যাই হোক, হতেই পারে, মানুষ মাত্রই হয়। আরেকটা কেক দেওয়া যেন নিয়েছিল বাড়িতে, খুব টেস্টি ছিল। সেখানে রাইমি মানে দিদির মেয়ে আবার মানে কিছু কিছু আইডিয়া দিয়েছে। আর কেকটা ভীষণ ভীষণ টেস্টি ছিল, ভীষণই টেস্টি ছিল। ওই দিনে খাওয়া দাওয়াগুলো তো টেস্টি ছিল। ওই দিনে শুধু না, দিদি সত্যি খুব ভালো রান্না করতে পারে, কিন্তু আসলে গুণী মানুষরা হয়তো এমনই হয়, এমনি বলে যে আমি ঠিক পারি না, এই করি না। মানে আজ পর্যন্ত যতগুলো খাবার পাঠিয়েছে বা খেয়েছি, সব দুর্ধর্ষ মানে লেভেলের রান্না, খুব সুন্দর রান্না। তাও অন্যের এত প্রশংসা করে, আর মানে নিজেরগুলো বলে না যে ভালো, মানে ভালো বলে না, ঠিক আছে, নিজেরটা অনেকে ভালো বলতে পারে না, মানে একদম হেলায় ফেলায় দেখায় আর কি। মানে গুণী মানুষরা আর ভালো মানুষরা এরকমই হয়। তো যাই হোক, যাদের বেশি আমি ক্লোজ হয়ে যাই, কিংবা যারা আমার কাছে একটা আলাদা রকম ব্যাপার রাখে আর কি, তাদের সম্বন্ধে আমি বেশি কিছু বলতে পারি না সামনাসামনি এরকম করে, বা মানে কখনোই বলতে পারি না। যাই হোক, তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, কেক কাটানো কমপ্লিট। তো এখানে দিদি আমাকে দুটো জিনিস দিচ্ছে, যেটা মানে আমার যে মানে আমি ভাবতেই পারিনি। মানে এটা দিদির হাতে লেখা দুটো। তো একটা কবিতা রয়েছে আর একটা চিঠি মতো আর কি। তো দিদি কবিতাটা পড়ে শুনিয়েছে, আর চিঠিটা আমি বাড়িতে এসে পড়েছি। এটা আমার কাছে এতটাই মানে স্পেশাল ছিল, আমি কি বলবো। পূর্বজোর জিন করছে বংশজোর যকৃত হৃদয়, ইতিহাসের গন্ধ মেখে ভবিষ্যতের প্রতিশ্রুতিতে তৈরি আগামী, আসছে সে সম্ভাবনায় মুখর হয়ে। ছোট্ট ন্যাপি ঢেকুর তোলা, তাতেই মায়ের সারা রাত কেটে যায়। ওর অঙ্কুরোদ্গমের স্মৃতিতে চার চোখে সদাজ হাসি, লোমশ ছোট্ট শরীরে নেই 9 মাসের ক্লেদ আর রক্ত। হাসির মধুতে পিচ্ছিল চারপাশ, উঠে বসছে সে পৃথিবীতে হাত রেখে। এবিসিটি আর 1 2 পেরিয়ে ব্রিজ আজ মহিরুহ, শিকড়ে লেগে আছে ভালোবাসার মাটি। ওর চোখের পাতায় নতুন হাওয়ার কাঁপন, আগামীর পথিক তুমি পথ হারিও না, স্বর্গ নরকের এই পৃথিবীতে স্বর্গের জমিটা বানিয়েছে। তো এই সমস্ত কিছুর জন্য ধন্যবাদ তো একটা কোনো শব্দ মানে ভাবাই যায় না। শুধু এইটুকু বলবো যে আমি অনেক লাকি, এরকম মানুষদের সাথে আমার এরকমভাবে সম্পর্কটা তৈরি হয়েছে। তো যাই হোক, ভগবানের কাছে এইটাই চাইবো যে এই সম্পর্কগুলো যেন এরকমই থাকে। সব কিছুই তো স্পেশাল ছিল, সব দিনের সব কিছুই, কিন্তু বিশেষ করে ওই দুটো খামে দুটো কাগজ আমার কাছে যে কতটা স্পেশাল আমি জাস্ট মানে বলে বোঝাতে পারবো না। আমার এত ভালো লেগেছে। আর আমি যে কতবার পড়ি এবং এগুলোকে রাখবো কীভাবে, এটা নিয়ে আমি অনেক কিছু ভাবছি অনেক। মানে আমি তো এইসব ধরে রাখতে ভালোবাসি আলাদা রকমভাবে, তো ওইগুলো নিয়ে ভাবতেই থাকি। তো যাই হোক, আজকে এটা ছিল ছোট্ট একটা ব্লগ। মানে
ছোট্ট একটা ব্লগ, কিন্তু অনেক মূল্যবান একটা মোমেন্ট আমার কাছে।